আমি রিভিউ মিটিংয়ে আলোচনা করি, শুধু সেক্রেটারির সঙ্গে না, ডাইরেক্টরের সঙ্গে, তার নিচে যারা রয়েছে তাদের সঙ্গেও জিজ্ঞাসা করি, যদি বলতে চাও বলো ভাই। আমরা যদি ভাবি সব আইডিয়া আমার কাছে আছে, তেমন নয়। উপরওয়ালা যাকেই সৃষ্টি করেছে তার মধ্যে কোনো না কোনো এক ভালো গুণ দিয়েছে, সেই গুণটা ক্যাপচার করতে হয়, জানতে হয় কিভাবে নিতে হয়, তরিকা আছে। আর প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো খারাপ গুণ থাকে। এখন আপনি চাই করুন, আপনি কি কোন গুণটা নেবেন, তার খারাপটা নেবেন না ভালোটা নেবেন। কাজ করার মানুষকে দুনিয়াতে কেউ আটকাতে পারে না। দুনিয়াতে প্রত্যেকটি প্রান্তে প্রমাণিত হয়েছে। কাজ না করার জন্য বাহানা চাই, কিন্তু কাজ করার ব্যক্তিকে কেউ আটকাতে পারে না। আমি তো বিলকুল আটকাই না, পজিটিভ কাজের জন্য, নেগেটিভ কাজ না। কাউর পেছনে লাগবো, কাউকে লোকসান করবো না, কিন্তু মাঝে মাঝে আবার সিধাও করতে হয়। অফিসাররা আপনারাও কাজ করছেন, নিচেও সিধা করতে হয়, সবাই সিধা থাকে না। কিন্তু হিট দেওয়াতে যে ব্যাকআপ আসতে আছে, যে কাজের না মনে করেছিলেন সেটাই ঠিক হয়ে যায়, তার জন্য হিট দেওয়া একটু শিখতে হয়। তার মানে নেগেটিভ নয়, পজিটিভ, তাকে কাজে লাগান, না হলে বাচ্চা তো ফেলে দিত না, এটা ব্যাকআপ আসতে হবে না। এটা কাজ করার কায়দা। আমি যতটা ফেলতে থাকবো ততটা আবর্জনা হবে। আজকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এসে গেছে, কিছুই ফেলা যায় না, সবকিছুই কাজে লাগানো, রিসাইক্লিং করা। তো রিসাইক্লিং এর জামানাতে আমি কিভাবে কাউকে ওস্টেজ মেনে নেব? আমি বসে এখানে অসীমের সঙ্গে কথা বলছিলাম, কে কে ঠিক আছে, কে কে ঠিক নাই বলবো না এখানে, এমনি তো আমি জানি। মানে আমার সঙ্গে ভালো মানসিকতা আছে যারা দেখলে এই কাজকে ভালো করে, সেটা আমি জিজ্ঞাসা করি। ওর যদি অফিসার ত্যাগ করে নেয় যে আমি আমার দপ্তরের সর্বশ্রেষ্ঠ কাজ করব, সে কি একা পারবে? সম্ভব না। তার জন্য প্রথম দফায় যারা অফিসার রয়েছেন তাদের নজর রাখা হয়েছে, হয়তোবা রাখেন আপনারা। আপনার অফিসে ডি গ্রুপে যে শেষ ব্যক্তি আসে, সে কি করে, সে কোন কোন দপ্তরে ফোন করে, কতবার ফটোকপি করে, তার জন্য অন্তিম ব্যক্তি পর্যন্ত খেয়াল রাখা, তার পরিবারের প্রতি বেতন পাচ্ছে কিনা, তার সুবিধা অসুবিধা সবকিছু দেখা। কিন্তু তার অ্যাক্টিভিটি কি আমার অফিসের মধ্যে, যে ক্লার্ক আছে সে কিভাবে কাজ করছে, ইউডি আছে সে কিভাবে কাজ করছে, যে ডি গ্রুপ আছে সে কিভাবে কাজ করছে, তবে গিয়ে সফলতা আসবে, না হলে সফলতা আসতে পারে না। আমাদের ভারতীয় সংবিধান এমন সংবিধান, সবকিছু হওয়া যায় তার ব্যবস্থা আছে। আর ইংরেজদের অফিসার সাহিত্য যদি নিয়ে আসি তাহলে সবকিছুই হবে না। তো এইগুলো হয়তোবা 99% অফিসার ঠিক কাজ করছে, একজন বসে আছে এদের মধ্যে। তো তাদেরকে যেটা আমি বললাম যে কলেজ কাজ বাদ যেতে হিট দিয়ে সিধা করে কাজে লাগানো, কাউকে ছেড়ে দেন বলে কাজ ঠিকভাবে করছে না বলে তাকে সাইড করে রেখে দেবো, কিছু নেই, কাজ করতে হবে। আমরা জনতার কাছ থেকে, আমিও তো বেতন দিই, ট্যাক্সের টাকা মানুষের, ওর যত সম্ভব সেই কাজগুলো তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে দেব। আমি এটা মানি যে হাতের 5টা আঙুল সমান হয় না, কিন্তু কোন অফিসারের মধ্যে কোন গুণটা আছে তার উপরের অফিসারের বোঝা উচিত, ও তাকে সেই কাজে লাগিয়ে দেওয়া উচিত। তো ওয়ার্ক চলে আসবে, সাকসেস চলে আসবে। এক জনন তৈরি করার কাজের মধ্যে কিছু কিছু পাবন্দি থাকে আমাদের মধ্যে। আমি জনতার মধ্যে দিয়ে আসি, কেউ এসে বলবে দাদা এই কাজটা করে দেন, স্যার এটা করে দিন, ওকে এখানে ট্রান্সফার করে দিন, উনি ভালো অফিসার না, উনি ভালো, উনি কথা শোনেন না, জীবনভর চলতে থাকে।